হ্যালো এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো নতুন জায়গায় এসে আমার সেরকম করে কোনো রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করব ধনেপাতা চাটনি বা গ্রিন চাটনিও বলতে পারো। এর জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর রসুন নিয়েছি, 4টে লেবু নিয়েছি, আর বেশ অনেকগুলো কিন্তু ধনেপাতা নিয়েছি। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি করে নেবে। আর এই ধনেপাতা চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়, ভীষণই সুস্বাদু হয়। শুধু ভাতের সঙ্গে বলবো না, এই চাটনিটা পরোটার সঙ্গে খেতে তো ভালো লাগে, এছাড়া আলু পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো পকোড়ার সঙ্গেও কিন্তু এই ধনেপাতা চাটনিটা খুবই ভালো লাগে খেতে। তো এই লেবুগুলো দেখো আমি এক এক করে কেটে নিচ্ছি। আর এই ধনেপাতা চাটনিটা তোমরা বেশি করে তৈরি করে স্টোর করেও রাখতে পারো, এটা কিন্তু সহজে খারাপ হবে না। আর এখন তো শীতের সময়, তো শীতকালে তো প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, আর দাম যে খুব একটা বেশিও না। তো বাজার থেকে ধনেপাতা বেশি করে ধনেপাতা এনে এই চাটনিটা একবার হলেও করে রাখবে, দেখবে বাড়ির সকলে কিন্তু ভীষণই মজা করে খাচ্ছে। আর এটা করা যে খুব একটা ঝামেলাও না, কোনো রান্না বান্না ছাড়াই খুব সহজে কিন্তু এই চাটনিটা তৈরি করা হয়। একদম ঝটপট তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হবে। তো ধনের পাতাটা আমি খুব ভালো করে ধুয়ে ওর পানির পাতা থেকে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর একটা বড় ব্লেন্ডিং জার নিয়ে নিয়েছি। তো ব্লেন্ডিং জারের মধ্যে অর্ধেক ধনেপাতা দিয়ে দিলাম। আমি দুবারে কিন্তু চাটনিটা করে নেব, একবারে কিন্তু হবে না, কারণ আমার ধনেপাতার পরিমাণটা একটু বেশি ছিল। তো অর্ধেকটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু একদমই পানি ইউজ করব না, পানি ছাড়াই কিন্তু এটা বাটা হবে, ব্লেন্ড করে নেব। তো অর্ধেকটা রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা কাঁচা লঙ্কা। আমি যতটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো অর্ধেকটা দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম অর্ধেক। এবার লেবুগুলো খুব ভালোভাবে চেপে চেপে এভাবে লেবুর জুসটা বের করে নেব। আর আমি এই ধনেপাতা চাটনিটা প্রায় করে রাখি, কিন্তু আমি একটু বেশি করেই করি। বেশি করে করে এটা ফ্রিজে আমি স্টোর করে রেখে দিই, আমার প্রায় 3 থেকে 4 সপ্তাহ চলে যায়। তারপরে আবার আমি করি, কারণ এই চাটনিটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো দেখো আমি সব লেবুগুলো, সব বলবো না, অর্ধেকটা দিয়েছি, কারণ দুবারে আমি করেছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি একটুখানি চিনিও দিয়েছি, তার কারণ এটা খেতে একটু টক মিষ্টি ঝাল লাগবে, সেটা ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর তোমরা যদি চিনিটা দিতে না চাও স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, চিনি ছাড়াও কিন্তু এটা করা যায়। তো একটু চিনি দিলে কিন্তু আমার মনে হয় একটু ভালো লাগে খেতে। তো এই যে খুব ভালো করে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি, খুব পাতলা হবে না, এরকম ঘন তৈরি হবে। তো এবার একটা বাটির মধ্যে আমি ধনেপাতা চাটনিটা নিয়ে নেব। তো এইভাবে ধনেপাতা চাটনি তৈরি করে বাড়ির সকলকে পকোড়ার সঙ্গে বা পরোটার সঙ্গে সার্ভ করবে, দেখবে সকলে কিন্তু ভীষণই মজা করে খাচ্ছে। আর একবার তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না যে এটা খেতে কতটা সুস্বাদু হয়। আমার বাড়িতে সকলে ভীষণই পছন্দ করে এই চাটনিটা খেতে। তাছাড়া ওই চাটনিটা যে খুব একটা করা কঠিন সেটাও না, আর খুব সময়ও লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এই রেসিপিটা একটু শেয়ার করে দেবে। তো কতটা ঘন হয়েছে সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দেব। আর এই কালারটা এখন অনেকটাই সবুজ রয়েছে, কিন্তু ধীরে ধীরে দেখবে কালারটা একটু পরিবর্তন হবে, যতদিন যাবে কালারটা একটু সবুজটা থাকবে না, কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। চাইলে একটু রোদেও দিতে পারো, রোদে দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। না দিলেও কোনো ব্যাপার না, ফ্রিজে রেখে দিলেও হবে, তবুও একটু রোদ থাকলে রোদে দিলেও কিন্তু এটা ভালো লাগে। আর এই যে কতটা ঘন করেছি, একদমই পানি ছাড়া কিন্তু এটা আমি ব্লেন্ড করেছিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।